আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ফুলকপি দিয়ে একটু ভিন্ন রকম পাকোড়া তৈরি করে দেখাবো। বিকালের নাস্তা বা রমজানে ইফতারিতে পেঁয়াজের পাশাপাশি এমন পাকোড়া তৈরি করে নিতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে এটি তৈরি করা যায়। এই রমজানে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি নিয়েছি এখানে কাঁচামরিচ, নিয়েছি গোটা পেঁয়াজ, আদা রসুন বেটে নিব, আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নিব। পাকোড়ার মেন উপকরণ এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিটার ফুলগুলো খুলে নিয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা বোলে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারে এই বড় দিক দিয়ে আমি ফুলকপিগুলো খুব ভালো করে গ্রেট করে নিব। এবারে রমজান মাসটা অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা। শীতের শেষের দিকে রমজান মাসটা শুরু হওয়ার কারণে বাজারে শীতের সব রকমের সবজি প্রচুর পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে যে কোনো রকমের সবজি দিয়ে পাকোড়া তৈরি করে নিতে পারেন, কিংবা চাইলে আমার মতো এভাবে ফুলকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন। তো সম্পূর্ণ ফুলকপি গ্রেট করা হয়েছে। আমি নিয়েছি পেঁয়াজের কলি, এটাও খুব ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, ধনেপাতা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এই যে আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে আমি ফুলকপিগুলো একটা বড় বলে নিয়ে নিলাম, এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলো খুব ছোট করে কেটে নিতে হবে। এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর যে মশলাগুলো ছিল এগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব রকমের মশলা ব্যবহার করবেন। এটা ইফতারিতে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি এখানে 2টা মুরগির ডিম ভেঙে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এটাকে হাতে মেখে নিব। খুব ভালো করে হাতে মেখে নেওয়া হয়েছে, আর এটা এরকম খুব ভালোভাবে ঝরঝরে হয়েছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চালের গুঁড়া। আমি একসাথে মিশাবো না, আমি মোট ব্যবহার করেছি হাফ কাপ ময়দা আর 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো চালের গুঁড়া আমি একটু একটু করে মিশাতে থাকবো আর এভাবে মাখতেই থাকবো। আর যত ভালোভাবে আপনি মাখতে পারবেন এই সবজি থেকে তত একটু পানি ছাড়বে, আর আস্তে আস্তে মিশিয়ে এটাকে খুব ভালো একটু ডো তৈরি করে নিতে হবে। তো এই যে পাকোড়ার শেপ দিতে পারছি না, তো আমি আবারও একটু চালের গুঁড়া দিয়ে এটাকে আবার একটু বেশ সময় নিয়ে একটু মেখে নিলাম। খুব ভালো করে এটা মাখানো হয়েছে, আর এবারে খুব ভালোভাবে পাকোড়ার শেপ দিতে পারছি, তার মানে এটা হয়ে গিয়েছে। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এভাবে ছোট ছোট করে পেঁয়াজুর শেপে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে হবে, তাহলে মচমচে হবে। এক পাশে ভালোভাবে লাল হয়ে গেলে আমি সবগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে সবজি পাকোড়া থেকে শুরু করে আলুর পাকোড়া থেকে শুরু করে ফুলকপির আরও একটি ভিন্ন রকমের পাকোড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং রমজান স্পেশাল অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমার এটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর একটা প্লেটে আমি টিস্যু দিয়েছি, টিস্যুর উপরে আমি পাকোড়াগুলো উঠিয়ে নিলাম, তাহলে পাকোড়াতে যে এক্সট্রা তেল থাকে তেলগুলো টিস্যুয়ে শুষে নিবে। এই যে রেডি হয়ে গিয়েছে আমার পাকোড়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। আপনারা এই রমজানে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।